ওয়েলকাম ব্যাক টু ক্যাড বিল্ডার। এই লেসনে আমরা অ্যাট্রিবিউট ম্যানেজার সম্পর্কে জানব, অর্থাৎ অ্যাট্রিবিউট ব্লক তৈরি করার পর সেগুলোকে কীভাবে এডিট করা যায়, মডিফাই করা যায় সেই সম্পর্কে জানব। চলুন শুরু করা যাক। সো এইখানে আমরা একটা সিম্পল ড্রয়িং দেখতে পাচ্ছি, যেটায় পূর্ববর্তী লেসনগুলোর মধ্যে আমরা 3টা অ্যাট্রিবিউট এখানে অ্যাড করেছিলাম, অর্থাৎ 3টা অ্যাট্রিবিউট তৈরি করে দেন ব্লক তৈরি করে সেই ব্লকগুলোকে আমরা এখানে ইনসার্ট করেছিলাম। এখন দেখব যে এই ব্লকগুলো কীভাবে এডিট করা যায়। সো এটার জন্য আমরা অ্যাট্রিবিউট ম্যানেজারে চলে যাব। সো অ্যাট্রিবিউট ম্যানেজারে আমরা পাবো ব্লকে গিয়ে এখানে এই অপশনটা হলো আমাদের অ্যাট্রিবিউট ম্যানেজার, অথবা আপনি ডিরেক্ট এটার কমেন্ট ইকুইভ্যালেন্ট ব্যাটম্যান BATTMAN লিখেও এটা নিতে পারেন, অর্থাৎ এটা অনেকটা ব্যাটম্যানের মতো শোনায়। সো এটা আপনি চাইলেই নিতে পারেন। সো আমি ডিরেক্ট এখান থেকে ক্লিক করে ম্যানেজারটাকে ওপেন করছি। ওকে, তাহলে ওপেন করলাম। এবার আমি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমি 2টা ব্লক তৈরি করেছিলাম, অর্থাৎ অ্যাট্রিবিউট ব্লক তৈরি করেছিলাম, একটা 10 ইঞ্চিস একটা 5 ইঞ্চিস। সো আমি যেটাকে এডিট করতে চাই সেটার উপর ক্লিক করব, দেন আমি এডিট অপশনের উপর ক্লিক করে দেব। আচ্ছা, তাহলে এইরকম আমার এডিট অ্যাট্রিবিউট অপশনটা আসবে। তারপর এখান থেকে আমরা চাইলে আমাদের প্রয়োজন মতো আমাদের ডায়রা চেঞ্জ করতে পারি। ধরেন মোডের থেকে যা প্রয়োজন চেঞ্জ করতে পারি। এটার নাম দিলাম, ট্যাগের নাম দিলাম ডায়মন্ড ডিম 10, আর কিছু আমি এখানে চেঞ্জ করছি না। টেক্সট অপশনে গেলাম, এখানে স্ট্যান্ডার্ড টেক্সট হাইট সব কিছুই আমি আগের মতোই রাখলাম, আমি কিছুই চেঞ্জ করলাম না। তারপর এখানে বেশ কিছু প্রপার্টিস আছে, ঠিক আছে। সো এই যে লেয়ার প্রপার্টিস, তারপর লেয়ারের টাইপ কি হবে, লাইন টাইপ কেমন হবে, তারপর কালার, ধরেন কালারটাকে চেঞ্জ করে আমি গ্রিন দিয়ে দিচ্ছি। এবং এইখানে একটা চেক অপশন আছে, অটো প্রিভিউ চেঞ্জ। সেটা যদি আমি চেক করে রাখি তাহলে আমরা ডিরেক্ট অ্যাপ্লাই করার আগেই আমরা এই প্রিভিউটা দেখতে পাবো, অর্থাৎ যে চেঞ্জটা আসছে সেটা দেখতে পাবো। চলো আমি ওকে করে দিই, অ্যান্ড দেন যদি আমি অ্যাপ্লাই দিই তাহলে এই যে এই চেঞ্জটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর আমি ওকে করে দিই, তাহলে কিন্তু আমাদের এই অ্যাট্রিবিউটটা এখানে এরকম দেখাচ্ছে। এছাড়াও আমরা অ্যাট্রিবিউটটাকে আরেকভাবে নিতে পারি, অ্যাট্রিবিউট ম্যানেজারটাকে আরেকভাবে ওপেন করতে পারি। সেটা হলো যে অ্যাট্রিবিউটটাকে আমরা এডিট করতে যাচ্ছি, যে সেটার উপর জাস্ট ডাবল ক্লিক করে দিব, তাহলে আমার অ্যাট্রিবিউট এডিটরটা চলে আসবে, ঠিক আছে। সো এখানে কিন্তু আমাদের আগের মতোই এটার ভ্যালু চাইলে আমরা চেঞ্জ করতে পারবো, এটার টেক্সট অপশন চেঞ্জ করতে পারবো, প্রপার্টিস চেঞ্জ করতে পারবো। ধরেন এটা প্রপার্টিস দিয়ে দিচ্ছি রেড, সো অটোমেটিক্যালি প্রিভিউটা এখানে দেখাই যাচ্ছে। সো এটাকে আমি ওকে করে দিলাম। সো এইরকমভাবে আমি করতেই পারি। এখন একটা কথা বলে রাখা ভালো, যে অ্যাট্রিবিউট ব্লকও তো এক ধরনের ব্লক। সো আমরা যদি ব্লকগুলো এডিট করতে চাই, ব্লক এডিটর ওপেন করতে চাই, সেক্ষেত্রে কী করব? পূর্ববর্তী ভিডিওতে কিন্তু আমরা দেখেছিলাম, অর্থাৎ ব্লক যে পার্টে আমরা তৈরি করেছিলাম সেই পার্টে যে ব্লকের উপর ডাবল ক্লিক করলেই ডিরেক্ট ব্লক এডিটর চলে আসে, কিন্তু অ্যাট্রিবিউট ব্লকের উপর ডাবল ক্লিক করলে এডিট অ্যাট্রিবিউট চলে আসে। সো সেক্ষেত্রে আমরা যে ব্লকটা এডিট করতে চাই সেটার উপরে মাউস রেখে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন এই যে ব্লক এডিটর আছে সেখানে গিয়ে আমরা চাইলে এটাকে এডিট করতে পারবো আমাদের প্রয়োজন মতো, ঠিক আছে। সো এটা নিয়ে আর কথা বলছি না, কারণ এটা সম্পর্কে আমরা অলরেডি জানি। সো এই ছিল আজকের ভিডিওতে, এভাবে আমরা অ্যাট্রিবিউট ম্যানেজারটাকে ব্যবহার করতে পারি। ধন্যবাদ সবাইকে।